চ্যাপ্টার ৩১২ আ ফেইল্ড ডিসগাইজ। ডেরিক বার্গ যখন তার কথা শেষ করল, ক্লাইন মোরেত্তি দ্য ওয়ার্ল্ডকে দিয়ে মাথা নাড়িয়ে বলাল, আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি বিস্তারিত তথ্য দিলে তুমি। আমাদের লেনদেন শেষ হল। দ্য ওয়ার্ল্ড তার বাক্য শেষ করার আগেই ক্লাইন একই সাথে জাস্টিস, দ্য হ্যাংড ম্যান এবং দ্য ম্যাজিশিয়ানের চারপাশে থাকা অদৃশ্য দেয়ালগুলো সরিয়ে ফেলল। কয়েক সেকেন্ড নীরবতার পর দ্য ওয়ার্ল্ড সবার দিকে তাকাল। সে একটি রহস্যময় হাসি দিয়ে বলল, আপাতত আমার আর কোনো অনুরোধ নেই। এই সভার ধরন এবং বৈশিষ্ট্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাওয়ায় ফোর্স ওয়াল এখন অ্যাপ্রেন্টিস পাথওয়ের পরবর্তী ধাপ সিকোয়েন্স ৮ ট্রিক মাস্টারের ফর্মুলা কেনার জন্য খুব আগ্রহী হয়ে উঠল। তার পরিষ্কার মনে আছে মিস্টার ফুল তাকে বলেছিলেন যে পূর্ণিমার রাতে সে যে সমস্যার মধ্য দিয়ে যায় তার কারণ হল তার প্রাণের স্বাভাবিক স্তরের নিম্নমান। সিকোয়েন্সের উন্নতি হলে তার এই কষ্ট কমে আসবে। এই কথাটি ফোর্সকে পরবর্তী সিকোয়েন্সের ফর্মুলা পাওয়ার জন্য ব্যাকুল করে তুলেছিল। তবে এটা চাইলে অন্যরা বুঝে যাবে আমি কোনো পাথওয়ের মানুষ। অবশ্য সবাই যখন একে অপরের সাথে পরিচিত হয়ে যাবে এবং আরও বেশি কিছু জানতে পারবে, তখন এটা ফাঁস হওয়া খুব একটা বড় কোনো ব্যাপার হবে না। কিন্তু আগামী কয়েকটা সভার জন্য আমাকে এটা গোপন রাখতেই হবে, যাতে সভার সদস্যরা আমার আসল পরিচয় ধরতে না পারে। এক মুহূর্ত শান্তভাবে চিন্তা করার পর ফোর্স বলল, আমি অ্যাপোথেকারি এবং ট্রিকমাস্টারের ফর্মুলা চাইছি। আমি নগদ টাকায় এর দাম পরিশোধ করব। সেই ইচ্ছে করেই তার আসল অনুরোধের সাথে অ্যাপোথেকারি ফর্মুলাটি যোগ করে দিল, যাতে অন্য সদস্যরা ভুল ধারণা পায়। যদি এই সভার কোনো সদস্যের কাছে সত্যি সত্যি ওই ফর্মুলা থাকে, তবে সে সেটাও নিয়ে নেবে। পরে সে সেটা ভাইকাউন্ট গ্লেইন্টের কাছে চড়া দামে বিক্রি করে দিতে পারবে, কারণ গ্লেইন্ট অনেক দিন ধরে এই ফর্মুলাটা খুঁজছেন। যাই হোক না কেন, এতে তার কোনো লোকসান হবে না, বরং অনেক বড় লাভের একটা সম্ভাবনা থাকবে। টাকা পয়সার কথা বলতে গেলে ফোর্সের কাছে এখন খুব একটা অভাব নেই। তার সবথেকে জনপ্রিয় বইটির রয়্যালটি নিয়মিত তার অ্যাকাউন্টে জমা হচ্ছে এবং তার পরিমাণও এখন বেশ ভালো। তাছাড়া তার আয়ের আরও কিছু পথ আছে, যেমন চিলাঙ্গোস এবং ইন্টিস অ্যাম্বাসেডর বেকারল্যান্ডের ঘটনার পর মিস অড্রে হলের কাছ থেকে সে ৬৫০ পাউন্ড পেয়েছে। বেচারা শিও দেরেচা। লেনেভুস মামলায় জড়িত সেই মারা যাওয়া ২ ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে তাকে ২০০ পাউন্ডের বেশি খরচ করতে হয়েছে। আমি ভাবছি সবকিছু মিটে গেলে মিস অড্রে তাকে ওই টাকাটা দেবে কি না। মিস্টার ফুলের পবিত্র নামের সেই চিরকুটটা ভাইকাউন্ট গ্লেন্টের বাড়ির লাইব্রেরিতে পাওয়া গিয়েছিল। এমন কি হতে পারে যে তার পূর্বপুরুষদের কেউ একজন এই সভার সদস্য ছিলেন? এটা কি এমন এক সভা যা কয়েক দশক বা কয়েক শতাব্দী ধরে নিয়মিত হয়ে আসছে? ফোর্সের চিন্তাভাবনা হঠাৎই একটু এলোমেলো হয়ে গেল। ফোর্সের থেকে মাত্র ২টি আসন দূরে বসে থাকা জাস্টিস অড্রে যখন ফোর্সের অ্যাপোথেকারি এবং ট্রিকমাস্টার ফর্মুলার অনুরোধ শুনল, সে কিছুটা অবাক হল। তবে খুব দ্রুতই সে ফোর্সের মনের কথা ধরে ফেলল। এ তো নির্ঘাত ফোর্স। ট্রিকমাস্টার ফর্মুলাটা ওর নিজের জন্য, আর অ্যাপোথেকারি ফর্মুলাটা ও গ্লেইন্টের কাছে বিক্রি করতে চায়। সে হয়তো পরিস্থিতি জটিল করে অন্যদের ধোঁকা দেওয়ার জন্য এটা করে থাকতে পারে। অড্রে হালকা করে মাথা নাড়াল এবং দো ম্যাজিশিয়ানের পরিচয় সম্পর্কে আরও নিশ্চিত হয়ে গেল। ওর সিকোয়েন্স খুব একটা উঁচুতে নয়। বড় জোর সিকোয়েন্স ৮, তবে সম্ভবত সিকোয়েন্স ৯। কে জানে মিস্টার ফুল তাকে কোথা থেকে তুলে এনেছেন, অথবা সে কি কোনো বিশেষ জায়গা থেকে এসেছে কি না। তার কথা বলার ধরন ব্যাকলুন্ডের মানুষের মতো, তবে সে ব্যাকলুন্ডেই আছে এমন কোনো কথা নেই। দ্য হ্যাংডম্যান আলজার উইলসনও নতুন সদস্যকে পর্যবেক্ষণ করছিল এবং বোঝার চেষ্টা করছিল সে তার জন্য কোনো হুমকি কিনা। দ্য সান ডেরিক বার্গ এসব নিয়ে খুব বেশি কিছু ভাবল না। সে শুধু আন্দাজ করার চেষ্টা করছিল মিস ম্যাজিশিয়ান সিলভার সিটি বা রূপালী শহরের কিনা, নাকি সে মিস জাস্টিসদের জগতের মানুষ। ক্লাইন মোরেত্তি মিস ম্যাজিশিয়ানের দিকে একটু করুণার দৃষ্টিতে তাকাল। নিজের পরিচয় গোপন করার যে চেষ্টা সে করছিল তা থেকে খুব একটা ফলের আশা ক্লাইন দেখছিল না। তুমি যখন এমন একজন টেলিপ্যাথিস্টের সামনে বসবে যে তোমাকে খুব ভালো করে চেনে, তখন তুমি নিজের মনের কথা লুকিয়ে রাখতে পারবে না। এমনকি যদি তুমি তার ক্ষমতা সম্পর্কে আগে থেকেই জানো এবং সতর্ক থাকো, তবুও পারবে না। আর তুমি তো কিছুই জানতে না। দ্য ফুল হিসেবে ক্লাইন মনে মনে মিস ম্যাজিশিয়ানের জন্য একটা দীর্ঘশ্বাস ফেলল। একই সাথে সে দ্য ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করে খুব কর্কশ গলায় বলাল, আমার কাছে অ্যাপোথেকারি ফর্মুলাটা আছে। এর দাম পড়বে ২৩০ পাউন্ড। আর ট্রিকমাস্টার ফর্মুলার ব্যাপারে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সেটা খুঁজে বের করার জন্য, তবে পাওয়ার নিশ্চয়তা দিতে পারছি না। অ্যাপোথেকারি ফর্মুলাটা টাকার বিনিময়ে বিক্রি করা এবং এটাকে একজন দরকারি সাহায্যকারী তৈরি করার কাজে ব্যবহার করার মধ্যে কোনো বিরোধ নেই। দুটো কাজই একসাথে চালানো সম্ভব। তাই ক্লাইন দ্য ওয়ার্ল্ডকে দিয়ে আগে কথা বলিয়ে নিল, যাতে দ্য হ্যাংডম্যান বা দ্য সান মাঝখান দিয়ে এটা নিয়ে নিতে না পারে। ট্রিকমাস্টার ফর্মুলার ব্যাপারে তার মাথায় কিছু আইডিয়া ছিল। তার দৃষ্টিকোণ থেকে মিস্টিক্যাল আইটেম মাস্টার কি সম্ভবত সিকোয়েন্স নয়, অ্যাপ্রেন্টিসের সাথে সম্পর্কিত সিকোয়েন্স ট্রিকমাস্টারের সাথে যুক্ত। সে যদি ধূসর কুয়াশার ওপরে বসে ওই চাবির উৎস সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারে, তবে হয়তো কোনো সূত্র মিললেও মিলতে পারে। আসলে সবথেকে সহজ উপায় হল
মিস্টার ডোরের কাছ থেকে সরাসরি জেনে নেওয়া যে পূর্ণিমার রাতে বিড়বিড় করে। সাহায্য করার পাশাপাশি সে হয়তো ফর্মুলা এবং অ্যাক্টিং মেথডও দিয়ে থাকে, যাতে তার লক্ষ্যবস্তু শক্তিশালী হয়ে ওঠে এবং কঠিন সব কাজ সম্পন্ন করতে পারে। দুর্ভাগ্যবশত লক্ষ্যবস্তু শক্তিশালী হওয়ার আগে তার বিড়বিড় শব্দগুলো শুনতে পায় না। তারা ভেঙে পড়ে এবং মানসিক ভারসাম্য হারানোর কাছাকাছি চলে যায়। ফলাফল হিসাবে একটা দুষ্টচক্র তৈরি হয়, ক্লাইন আক্ষেপ করল। মিস্টার ওয়ার্ল্ডের কথার কোনো উত্তর না দিয়ে ফোর্স চারদিকে তাকিয়ে দেখল যে দ্য হ্যাংডম্যান, জাস্টিস এবং দ্য সান মুখ খোলার কোনো ইচ্ছা দেখাচ্ছে না। এটা পরিষ্কার যে তারা অ্যাপোথেকারি এবং ট্রিক মাস্টার ফর্মুলা সম্পর্কে জানে না। মিস্টার ওয়ার্ল্ড, দয়া করে যত দ্রুত সম্ভব ট্রিক মাস্টার ফর্মুলাটা খুঁজে বের করার চেষ্টা করুন। ফোর্স কয়েক সেকেন্ড নীরব থাকার পর বলল, অ্যাপোথেকারি ফর্মুলার জন্য আমি এখনই এটা কিনতে চাইছি। আমি কিভাবে টাকা পরিশোধ করব? অপরপক্ষ সম্ভবত লোয়েন সাম্রাজ্যেরই একজন মানুষ, এবং সে গোল্ড পাউন্ড নিতে রাজি। গোল্ড পাউন্ড সবসময় অন্যান্য মুদ্রার চেয়ে বেশি গ্রহণযোগ্য কথা বলার সময় ফোর্স দ্য ওয়ার্ল্ডের ব্যাকগ্রাউন্ড বোঝার চেষ্টা করছিল। দ্য ওয়ার্ল্ড তার এই পর্যবেক্ষণকে বিন্দুমাত্র পাত্তা দিল না। সে নিচু স্বরে বলল, ফিরে যাওয়ার পর তুমি মিস্টার ফুলকে এই টাকা উৎসর্গ করতে পারো। সেভাবেই লেনদেন সম্পন্ন হবে। সুনির্দিষ্টভাবে সেই উৎসর্গের আচারটি হল উৎসর্গ। মিস্টার ফুল কি এখনও উৎসর্গ গ্রহণ করতে পারেন? তার জীবনের স্বাভাবিক স্তর কি এই পর্যায়ে পৌঁছে গেছে? অবাক হওয়ার কিছু নেই যে পূর্ণিমার রাতে সেই বিড়বিড় করা সত্তাকে বর্ণনা করতে গিয়ে তিনি ওই ধরনের সুর ব্যবহার করেছিলেন। ফোর্স মন দিয়ে সব শুনল এবং মনে রাখার চেষ্টা করল। সে যেমন অবাক হল, তেমনি তার কাছে মনে হল এটাই তো স্বাভাবিক। সব বর্ণনা শেষ করার পর ক্লাইন দ্য ওয়ার্ল্ডের সামনে অ্যাপোথেকারি ফর্মুলাটি প্রদর্শন করল এবং ওই নকল মানুষটিকে দিয়ে সেটা মিস ম্যাজিশিয়ানের হাতে তুলে দিল। এই লেনদেনের সাক্ষী মিস্টার ফুল নিজে, তাই এটা নকল হওয়ার কোনো দুশ্চিন্তা তোমাকে করতে হবে না। আমি মিস্টার ফুলকে বিশ্বাস করি। ফোর্স সাথে সাথে মাথা নাড়াল। সে ফর্মুলাটি খুলে খুব মনোযোগ দিয়ে মুখস্থ করতে শুরু করল। সেই মুহূর্তে অড্রে তার বন্ধুকে এভাবে কষ্ট করতে দেখে থাকতে পারল না। সে মন্তব্য করল, তুমি টাকা উৎসর্গের সময় মিস্টার ফুলের কাছে সাহায্য চাইতে পারো, যাতে ফর্মুলাটা তোমার মনে পড়ে যায়। আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নেই। আর যদি কোনো সমস্যায় পড়ো, তবে তুমি তার পবিত্র নাম জপ করে তাকে প্রার্থনা করতে পারো। তাকে মিস জাস্টিস আসলে মিস্টার ফুলকে সম্বোধন করার জন্য ঈশ্বরদের জন্য ব্যবহৃত সর্বনাম ব্যবহার করছে। তাকে তার মানে কি তিনি সত্যিই একজন ঈশ্বর? কিন্তু কেন তিনি আমাদের মতো তুচ্ছ সব কাজে সাহায্য করতে রাজি হবেন না? এটা ঠিক নয়। যতক্ষণ পর্যন্ত আচার পালন এবং জাদু ঠিকভাবে করা হবে, ততক্ষণ পর্যন্ত 7 জন অর্থোডক্স ঈশ্বরও প্রায়ই তাদের ভক্তদের ডাকে সাড়া দেন এবং তাদের অনুরোধ পূরণ করেন। ফোর্স জাস্টিসকে বলল, আমাকে এটা বলার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার নাম যেমন সুন্দর, তোমার চরিত্রও ঠিক তেমনই। অড্রে হঠাৎ একটু অপরাধবোধ অনুভব করল। হঠাৎ তার একটা সমস্যার কথা মনে পড়ল। সে দ্রুত জিজ্ঞেস করল, মিস ম্যাজিশিয়ান, তুমি কি অ্যাক্টিং মেথড সম্পর্কে জানো? অ্যাক্টিং মেথড? ফোর্স অবাক হয়ে জাস্টিসের দিকে তাকাল। সে খুব দ্রুতই লক্ষ্য করল যে দ্য সান এবং দ্য হ্যাংডম্যানের মতো অন্য সদস্যরা এই শব্দটির ওপর কোনো বাড়তি প্রতিক্রিয়া দেখাল না। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এর মানে জানে। আজকের এই সভা আমাকে এমন একটা গ্রাম্য মানুষের মতো অনুভব করাচ্ছে যে এইমাত্র ব্যাকলুন্ডে এসেছে। আমি কমপক্ষে হলেও অনেকগুলো বিয়ন্ডার সভায় গিয়েছি, বুঝলে? ফোর্স অর্ধেক দুঃখ এবং অর্ধেক আনন্দ নিয়ে ভাবল। সে নিজের এই অনুভূতি নিয়ে একটা উপন্যাস লেখার ইচ্ছা সামলাতে পারল না, যার নাম হতে পারে মিস ওয়ালের স্বপ্নপুরী ভ্রমণ। তুমি মনে হয় জানো না। ফোর্সের প্রতিক্রিয়া এবং তার স্বভাবজাত আচরণ দেখে অড্রে নিশ্চিত একটা সিদ্ধান্তে পৌঁছাল। সে ঘুরে দীর্ঘ টেবিলের শেষ মাথায় ধূসর কুয়াশায় ঢাকা মানুষটির দিকে তাকাল। মিস্টার ফুল, আমি কি মিস ম্যাজিশিয়ানকে অ্যাক্টিং মেথড শেখাতে পারি? যদি পারি, তবে তাকে এর জন্য কি মূল্য দিতে হবে? অড্রে আগে সরাসরি জিজ্ঞেস করতে চেয়েছিল যে এটা কি আগের বারের মতোই হবে, রোজেল গুস্তাভের ডায়েরির পাতার বিনিময়ে তথ্য দেওয়া। তবে তার দ্রুতই মনে পড়ল যে ফোর্সের বিয়েন্ডার সার্কেল এবং তার নিজের বিয়েন্ডার সার্কেলের মধ্যে অনেক মিল আছে। তাই সে যদি সেটা করে, তবে রোজেল গুস্তাভের ডায়েরি পাওয়ার অনেক সুযোগ সে হারিয়ে ফেলতে পারে। এটা খুব বড় কোনো সমস্যা নয়, কারণ ফোর্স খুব শীঘ্রই বুঝে যাবে যে মিস্টার ফুল রোজেল গুস্তাভের ডায়েরি চান এবং আমার নিশ্চয়ই অন্যান্য বিয়েন্ডার সার্কেলও থাকবে। তবে সে জানে যে আমার কাছে রোজেল গুস্তাভের ডায়েরির কয়েকটা পাতা আছে। সে যদি সেগুলো সংগ্রহ করতে চায়, তবে সে সাথে সাথেই আমার কাছে চলে আসবে। কিন্তু মিস্টার ফুল ডায়েরির ওই পাতাগুলো আগেই পড়ে ফেলেছেন। এই সভার পরে আমাকে কোনো সুযোগ খুঁজে ফোর্সকে বলতে হবে যে রোজেল গুস্তাভের ডায়েরির সব পাতাগুলো ভুলবশত হারিয়ে গেছে। অড্রে পরের ঘটনাগুলো আগেই আন্দাজ করে নিল এবং শরীরের ভঙ্গিমার মাধ্যমে মিস্টার ফুলকে তার দুশ্চিন্তার কথা বোঝানোর চেষ্টা করল। মিস জাস্টিস কি ইঙ্গিত দিচ্ছে? ওহ, সে ফোর্সকে চেনে, কিন্তু সে তার পরিচয় ফাঁস করতে চায় না। এর মানে হলো সে চায় না যে আমার চাওয়া মূল্য কোনো ঝামেলা তৈরি করুক। ক্লাইন চিন্তিতভাবে একটু হাসল। তুমি সিদ্ধান্ত নিতে পারো। ব্যাখ্যাটা তুমিই দিয়ে দাও, কারণ আমি অতীতে যা বলেছি তার পুনরাবৃত্তি করতে চাই না।
এটি অ্যাভারনাইট গডেসের প্রতিও এক ধরনের সম্মান সে মনে মনে যোগ করল। মিস্টার ফুলের জয় হোক। অড্রের মন খুশিতে নেচে উঠল। সে সোজা হয়ে বসল এবং তার চিবুক সামান্য উঁচু করল। সে ফোর্সের দিকে একটু অন্যভাবে তাকিয়ে বলল, অ্যাক্টিং মেথড হল এমন একটি পদ্ধতি যা পশন বা জাদুকরী পানীয় আয়ত্ত করার গতি বাড়িয়ে দেয় এবং মানসিক ভারসাম্য হারানোর ঝুঁকি কমিয়ে দেয়। তুমি কি এটা সম্পর্কে জানতে চাও? এই ধরনের কোনো পদ্ধতি আছে? সত্যি, মিস্টার ফুল অনেক বড় মাপের একজন ব্যক্তিত্ব, তাই তিনি নিশ্চয়ই এরকম ছোটখাটো ব্যাপারে মিথ্যা বলবেন না। ফোর্স তার অলস চোখ দুটো বড় বড় করে তাকাল, তার ঠোঁট কামড়াল এবং বলল, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কেউ একজন বিয়ন্ডার, ততক্ষণ পর্যন্ত এমন পদ্ধতির কথা জানার আগ্রহ তার থাকবেই না, এমনটা হতেই পারে না। ফোর্স হঠাৎ খুব রোমাঞ্চিত বোধ করল। অড্রে সাবধানে চিন্তা করে বলল, এখানে দুটো শর্ত আছে। এক, মিস্টার ফুলের অনুমতি ছাড়া তুমি এই অ্যাক্টিং মেথড অন্য কাউকে শেখাতে পারবে না। আর দ্বিতীয় শর্ত হল 200 পাউন্ড পরিশোধ করতে হবে। তার আসল পরিকল্পনা ছিল রোজেল গুস্তাভের ডায়েরিকে মূল্যের মাপকাঠি হিসেবে ব্যবহার করা। সে এবং দ্য হ্যাংডম্যান ডায়েরির যতগুলো পাতা ব্যবহার করে ঋণ শোধ করেছিল, সেগুলোকে ওই অনুযায়ী দামে রূপান্তর করা হয়েছে। কিন্তু বাস্তবে রোজেল গুস্তাভের ডায়েরি খুব সস্তায় বিক্রি হতো, কারণ কেউ ওটা পড়তে পারত না এবং অধিকাংশ সময় বোঝা সম্ভব হতো না কোনটি আসল। ওই দামকে মোট মূল্যে রূপান্তর করাটা অ্যাক্টিং মেথডের মূল্যের তুলনায় অনেকটা অসম্মানজনক হতো। তাই সে ওই মাপকাঠির সাথে আরও কিছুটা যোগ করে দিল। মিস্টার ফুলের আশীর্বাদপ্রাপ্তদের যদি আর টাকার অভাব না থাকে, তবে আমি এই 200 পাউন্ড নিয়ে নেব এবং মিস্টার ফুলের ঋণ শোধ করার জন্য ডায়েরির পাতাগুলো খুঁজব। অড্রে আগেভাগেই একটা পরবর্তী চুক্তির কথা ভেবে রাখল। 200 পাউন্ড। মানসিক ভারসাম্য হারানোর ঝুঁকি কমানোর পদ্ধতির দাম মাত্র 200 পাউন্ড। এটা কি একটু বেশি সস্তা হয়ে গেল না? মিস জাস্টিস যাতে তার কথা ফিরিয়ে না নেয় সেই ভয়ে অবাক এবং খুশি হওয়া ফোর্স দ্বিধাহীনভাবে বলল, হয়ে গেল। কথাটা শেষ করার পরই সে টাকার জন্য মনে মনে একটু ব্যথা অনুভব করল। তার মনে হল তার ব্যাংকে থাকা জমানো টাকা চোখের নিমেষে কমে যাচ্ছে।